আজকে ডিমগুলো পুড়িয়ে ফেলেছো? যাও ওগুলো ফেলে দাও, ওগুলো আমরা কেউ খাবো না। আরে ডিম দিয়েই আজকে এত সুন্দর একটা রেসিপি বানাবো না, পুরো হাত চেটে খাবি। তুই যা গিয়ে পটলগুলো ফ্রিজ থেকে বার করে রাখ। এই নাও তোমার পটল। আর আজকে আবার পটল আর ডিম দিয়ে কি রেসিপি করবে? আরে দেখতেই থাক না, পটলগুলোকে ওপর থেকে ছালগুলো কিন্তু ছাড়ানো যাবে না, এইভাবে একটু ঘুষে নিতে হবে, তাহলে পটলগুলো খেতে সব থেকে বেশি ভালো লাগবে। এবার একটা সরু চামচ দিয়ে পটলের ভিতরে এই দানাগুলো সব বের করে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, এবার বেশি করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপর পটলগুলো দিয়ে একেবারে স্টিমটা কমিয়ে ভাজতে দিয়ে দিলাম। এবার পোস্ত, পটলের বীজ, কাজু বাদাম, লঙ্কা, দই দিয়ে একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি করে নিলাম। এবার গরম তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পুড়ে যাওয়া ডিমগুলো একটু ঠিকঠাক করে ছাড়িয়ে নিয়েছি। এবার টুকরো টুকরো করে হাতে করে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নিতে হবে, দিতে হবে সামান্য পরিমাণের মিষ্টি, আর দিতে হবে প্রয়োজন মতো নুন। এবার যতক্ষণ না জলটা একেবারে শুকিয়ে যায় ততক্ষণ এইভাবে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে। তারপর এইরকম শুকনো ঝাড়া ঝাড়া হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর পটলের ভিতরে ঢুকিয়ে এভাবে একটু চেপে দিতে হবে, যাতে পটলের পুরটা একেবারেই বাইরে না বেরিয়ে আসে। আর এখানে পটলগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। গ্যাসের স্টিমটা কমিয়ে রাখলে পটলগুলো ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে, আর ওপরটাও হালকা ভাজা ভাজা মতো হয়ে যাবে। ও মা, পটলের ভিতরে পুরটা আমাকেও একটু ভরতে দাও না গো। এবার কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে বেঁচে যাওয়া সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো, আদা রসুন আর দুটো শুকনো লঙ্কা পেস্ট করে নিচ্ছি। এই যে পুর ভরা কিন্তু একদম হয়ে গেছে। এবার সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেস্টটা। তারপর এভাবে একটু নেড়ে নিয়ে জলটা শুকিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো নুন, স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে ঝোলটার মধ্যে দিয়ে দিতে হবে। এবার ঝোলের সাথে পটলগুলো 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর একটু মশলাটা গ্রেভির মতো হয়ে গেলে তারপর নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেয়ে দেখার পালা যে কেমন হলো। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর একটা পুরো কিন্তু পটল থেকে বেরিয়ে যায়নি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আছে টাটা।